রুই মাছের ঝোল সাধারণত অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, তবে আজকে আমার পদ্ধতিতে একবার আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রুই মাছের ঝোল। বানানোর পদ্ধতিটা একটু আলাদা, তবে খেতে খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে আপনারা খেতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। তো চলুন রেসিপিটা একদম সহজে বানিয়ে দেখাই। প্রথমেই আমি রুই মাছ ভেজে নেব। রুই মাছের পরিবর্তে আপনারা কাতলা মাছটাও নিতে পারেন। পরিমাণ মতো সরিষার তেল ভালোভাবে গরম করে এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রামের মতো রুই মাছ নিয়েছি। তো রুই মাছ বা কাতলা মাছ এইসব মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। অনেকেই অনেক রকমভাবে বানায়, তবে একবার বলবো আমার মতো করে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। তো আমি এখানে রুই মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে একটা সাইড ভেজে নিলাম। তারপরে একটা সাইডকে উল্টে দিচ্ছি আর ওই সাইডটাও ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, মাছ যেন কাঁচা না থাকে। তো এই সাইডটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। মাছ ভাজার তেলে আমার এখানে রান্নাটা হবে না, আমি আর একটুখানি তেল দিয়ে দেব। তো সামান্য আর একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে মাছের ঝোলের জন্য আর কি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলোকে প্রথমে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক যখন হালকা ভাজা ভাজা হতে শুরু করবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আলাদাভাবে আলু তুলে রাখার একদমই দরকার নেই। আলু একটু ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে, সঙ্গে একটা বড় সাইজের টমেটো কুচি, তার সঙ্গে লবণ। এরপরে আবারও কিছুক্ষণ ভাজতে হবে। এই যে টমেটো আর পেঁয়াজটা দিয়েছি, এইগুলো পুরোপুরি নরম হয়ে যাওয়া পর্যন্ত, মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিলাম। এখানে টমেটো আর পেঁয়াজটা একদম গলে গিয়েছে, ভালোভাবে নরম হয়ে গিয়েছে, আলুটাও একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা রসুন বাটা, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর এখন সমস্ত কিছু মশলা মাখিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে, জল ছাড়া। সঙ্গে সঙ্গে জল দিলে মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে যাবে, তাই জল ছাড়া প্রায় 3-4 মিনিটের মতো এখন কষাতে হবে। 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবার একটুখানি জল অ্যাড করতে হবে। জলটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এখন কিন্তু কিছুক্ষণ ঢেকে ঢেকে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় পুরোপুরি আলু এভাবে সেদ্ধ করতে হবে। লো ফ্লেম রেখে 2-1 মিনিট করে ঢাকা রাখতে হবে। তারপরে আবারও চাপাটা খুলে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে। এইভাবে একদম লো ফ্লেম রেখে আলু ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো আমি দ্বিতীয়বার আরও একবার চাপাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আবারও কিন্তু আমি ঢেকে দিচ্ছি। আর অবশ্যই এই সময় লো ফ্লেম রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো এভাবে প্রায় 2-3 বার হয়ে গেল আমি এভাবে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মশলার সমস্ত কাঁচা গন্ধগুলো চলে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে আরও একটুখানি আর কি কষিয়ে নিলাম, একটু ফ্লেমটাকে বাড়িয়ে। তারপরে এখানে ঝোল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একদম নর্মাল জল দিলেই হবে। যেহেতু আলু আর মাছের ঝোল তৈরি হবে, তাই জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। খুব একটা বেশি জল দিলে কিন্তু এখানে আবার রান্নার স্বাদটা ভালো লাগবে না, সেইভাবে জলটা এখানে দিতে হবে। জলটা যখন পিটপিট করে আর কি ফুটতে শুরু করবে ঝোলটা, তখন এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতেই পেলেন এই রান্নাটা করার জন্য কোনো ঝামেলা নেই, শুধুমাত্র মাছটা একটু ভেজে তুলে দিতে হবে। তারপরে একদম সহজে কিন্তু এই মাছের ঝোল তৈরি হয়ে যায়, যেমন সহজ তার সঙ্গে সুস্বাদু। অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করবেন। তো এখানে সমস্ত মাছগুলো ঝোলে দেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে একটু ভালোভাবে আর কি মিশিয়ে নিচ্ছি। তারপরে আর চাপা দেব না, এভাবে একটু টকবক করে ফোটাবো কিছুক্ষণের জন্য। যেহেতু আলু সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, কিছুক্ষণ এদিকে ফুটতে থাকবে, মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। অন্যদিকে একটা কড়াইকে গরম করে আরও সামান্য একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা একটু গরম কড়াইয়ে আর কি তেলের মধ্যে নাড়াচাড়া করে একদম গরম গরম এটা ঢেলে দিতে হবে ঝোলের মধ্যে। এইটা দেওয়ার কারণে না মাছের ঝোলের টেস্টটা জাস্ট অপূর্ব লাগে। এভাবে আপনারা দিতে পারেন। যদি 5 ফোড়নটা না দিতে চান তাহলে কিন্তু কালো জিরেটাও দিতে পারেন শুধুমাত্র।
তারপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আলুগুলোকে একটুখানি আর কি ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটুখানি গাঢ় হবে, খেতে বেশি ভালো লাগবে। ব্যাস, এখানে কিন্তু সুস্বাদু আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এরকম একটা রুই মাছের ঝোল ভাতের পাশে থাকলে আর কোনো কিছুই দরকার লাগে না, একদম গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। রান্নার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একবার বাড়িতে তৈরি করে কিন্তু খাবেন, এতটা সুস্বাদু হয় যে আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে এসে থাকেন তাহলে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।